আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তার জন্য প্রথমে নিয়ে নিলাম হাড় এবং চর্বি সহ 1.5 কেজি গরুর মাংস। মাংসটাকে আমি মাঝারি সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিলাম রাঁধুনির 1 প্যাকেট বিরিয়ানি মশলা। নিয়ে নিলাম কিছু কাজু বাদাম। বাদামগুলোকে আমি একটু বেটে নিব। নিয়ে নিলাম একটা বাটি। প্রথমে দিয়ে দিব বিরিয়ানি মশলা, তারপর দিয়ে দিব টক দই। টক দইটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব বাদাম বাটা, এবার একটু মিশিয়ে নিব। বাদাম বাটাটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিব। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এবার এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা নামিয়ে নিব। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা। এবার মশলাটাকে একটু কষিয়ে নিব। এবার দিয়ে দিব 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর মশলার মিক্সচারটা দিয়ে দিব। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। এবার মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এবার মাংসগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাংসটাতে বলক উঠে গেছে, এবার একটু নেড়ে দিব। মাংস থেকে অনেকটাই পানি বেরিয়ে আসছে। এখানে আলাদাভাবে আর কোনো পানি ব্যবহার করব না। এই ঝোলটা শুকানো পর্যন্ত আমি রান্না করব। মাংসটা প্রায় কষানো হয়ে আসছে। এখন দিয়ে দিব টমেটোর সস, প্রায় 3 টেবিল চামচের মতো। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ কেওড়া জল। এখানে 1 কেজি চিনি গুঁড়া পোলার চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি সব সময় 1 কেজি পোলার চালের মধ্যে 1.5 কেজি পানি ব্যবহার করি। এখানে আমি 750 গ্রাম পানি আর 250 গ্রাম দুধ দিয়েছি। মিলে হলো 1.5 কেজি।
এবার নেড়ে একটা বলক তুলে নিব। এবার দিয়ে দিব পোলাওয়ের চাল, একটু নেড়ে ঢেকে দিব। দিয়ে দিব কিছু আলু বোখরা, আমি মাংসের মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়েছিলাম, এবার আরো হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব। বিরিয়ানির পানিটা টেনে আসছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখানে আমি পেঁয়াজের বেরেস্তার মধ্যে কিছু চিনি মিশিয়ে রেখেছিলাম, এবার বেরেস্তাটা দিয়ে দিব। দিয়ে দিব কিছু কিশমিশ, এরপর 3 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। বিরিয়ানিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আমি আপনাদের একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে। তৈরি হয়ে গেল ভীষণ মজার বিরিয়ানি রান্না। বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়েছে। এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, হোটেলের বিরিয়ানিকেও হার মানাবে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।